বেরোচ্ছি, মেয়েকে আনতে রেডি হয়ে গেছি। সব তুলে নাও, আমাদের তোলা হয়ে গেছে সব ফুল। ভালো রান্না যেটা কড়াইতে রয়ে গেছে নামিনি, এটা ভেজিটেবলসটা সমস্ত ওটাকে আয়না বানিয়েছে। সুন্দর দেখো, তার মানে বুঝতে পারছো প্রায় 4টে বাজতে গেল আমাদের। গাইস গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, খুব খুব ভালো আছো। নতুন দিনে আবার তোমাদের স্বাগত, ওয়েলকাম টু মাই কাপ অফ লাইফ। এখন বাজে সকাল 7টা, আর আমি 7টা থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। 7:30টায় মাম্মাম স্কুলে যাবে, তো আমি এখন ওকে ডাকবো। ঠান্ডা লেগে গেছে, সেই ঠান্ডা লেগে গেছিলো সেই গত ব্লগে বলেছিলাম, এখনও সেই ঠান্ডাটা কন্টিনিউ আছে। আমাকে ওষুধ খেতে হয়েছে, কেন কি ওষুধ না খেলে ঠান্ডাটা সারছিল না। আমার মেয়ে তো স্কুলে গেল বেশ অনেক দিন পর, অনেক আর কি ভুগলো, কী করা যাবে, ওয়েদার চেঞ্জ। আর আমাদের বাড়িতে কিন্তু বেশ আগে ভাগেই ঠান্ডা পড়ে যায়, কেন কি জানো, আগের ব্লগে বলছিলাম না, মানে দুই দিকটা খোলা, ওদিকটাও খোলা সামনের দিকটা খোলা, বেশ হু হু করে হাওয়া ঢোকে। মানে কি বলতো, পুরো বাইরে জায়গাটা গরম, যেই আমাদের পাড়ায় ঢোকা হলো না, একটা মানে ঠান্ডা হিম হাওয়া শুরু করে দিল। আমাদের পাড়ায় যেন ঢুকলে মানে ঠান্ডাটা বেশি লাগে, কি বলবো, শীত বেশি আমাদের বাড়িতে, কিছু বলার নেই। বাইরে গরম, বাড়িতে ঠান্ডা, কি বলার আছে। মেয়েকে ডাকবো, আধা ঘন্টা পরেই বেরোবে স্কুলে, ওর টিফিনটাই রেডি করছিলাম। সো চলো, হালকা হালকা রোদ উঠে গেছে, মিঠে মিঠে রোদ। টিফিনটা বানিয়ে মাম্মা স্কুলে বেরিয়ে যাও, তারপর আবার ব্লগ কন্টিনিউ করবো। মামা ঘুম ভাঙে না আর। টাটা, এগো এগো এগো, বাই বাই। জল খেয়ে নেবে, ঠিক আছে, টাটা। স্কুলে বেরিয়ে গেল। আর এই দেখো আমাদের ওই শিউলি ফুল গাছটা থেকে কত ফুল পড়েছে। বাবা সকালবেলা অনেক তুলেছে, প্রচুর। ওই যে গাছটা, এটা থেকে মানে অনেক পড়ে, অনেক এক প্যাকেট হয়ে গেছে, তারপরে আরও পড়ে। মানে যতবার তোলা হয় ততবার এরকম পড়ে যায়, টুকটুক টুকটুক করে শিউলি ফুল পড়তেই থাকে। দেখো এখনও পড়ছে, প্রচুর পড়েছে। আর এইদিকে গাছগুলোতে সে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম, একটা পদ্মের কুড়ি এসেছিল। সে দেখো এই পদ্ম ফুলটা ফুটে গেছে, সেই কুড়িটা সুন্দর, মানে কালকে ফুটেছিল তো আজকে একটুখানি পুরনো পুরনো হয়ে গেছে। মেয়ে তো স্কুলে বেরিয়ে গেল, এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, কেন কি অভি একটু পরে অফিস বেরোবে। এখনো ঘুম থেকে ওঠেনি, মা অভি দুজনেই ঘুমোচ্ছে। আর কালকে রাতে বলে রেখেছে আজকে বেশি কিছু খেয়ে বেরোবে না, সেদ্ধ সেদ্ধ খেয়েই বেরোবে, কুমড়ো সেদ্ধ এগুলোই দেবো। দেখো বের করে রেখেছি এই কুমড়ো সেদ্ধ দেবো, একটু উচ্ছে সেদ্ধ দেবো, এগুলোই খেয়ে যাবে। আর একটু ধনে পাতা, এই যে ধনে পাতাটা বাড়বো, বাস এগুলো খেয়েই অফিস বেরোবে। দুটো বসবো, ধনে পাতা বাড়বো, হয়ে যাবে। টাটা। হ্যাঁ সাবধানে। শিউলি ফুল পড়েছে, এখনো আছে। নিয়ে নাও, তোলো, ওগুলো তুলে নাও, পুজো দেবে। সব তুলে নাও, আমাদের তোলা হয়ে গেছে সব ফুল। ভালো, ও তুলছে। আমাদের নিচে এসেছে কালকে ওরা, এই পাশের ঘরে থাকছে তো, দুই বোন ওরা, ছোট জন, ফুলগুলো তুলে নিচ্ছে। অফিস বেরিয়ে গেল, এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেবো। রুটি বানিয়েছি সকালবেলায় রুটি বানিয়েছি, রুটি বানানো হয়ে গেছে, সেগুলোই খাবো। রুটি আর অমলেট করেছি, সেটা এখন খেয়ে নেবো। আর একটুখানি স্যালাড বানিয়েছি, মিক্সড স্যালাড যেটা, এই যে রুটিটা, এটা আমি টেবিলে নিয়ে যাবো এখন। রুটি আর অমলেট আর স্যালাড। চলো তোমাদের স্যালাডটা দেখাচ্ছি। মোটামুটি এখন শীতকাল তো প্রচুর সবজি, তো শ্বশুর অনেক স্যালাডের যাবতীয় সব সবজি আছে। তোমরাও খেও, কিন্তু শীতকালে স্যালাড খাওয়া ভীষণই ভালো। মিক্স স্যালাড যেটা, এই যে স্যালাড, এটার মধ্যে শুধু শশাটাই নেই, শশাটা মিক্স করব। এখানে আছে সয়াবিন সিডস আছে, লেটুস পাতা আছে, বিট, গাজর, একটু কাঁচা মূলো, একটু বাঁধাকপির পাতা, লেটুস পাতা, এগুলো আছে, গাজর আছে, আর একটু লেবুর আর নুন দিয়ে মাখানো। এখন আমি একটা শশা মেশাবো আর তারপরেই খেয়ে নেবো। তো চলো, রুটিটা ধুয়ে খাওয়াই ভালো, তোমরা জানো, যারা যারা জানো, বিকজ গ্যাস অম্বলের একটু প্রবলেম হয়। পানকড়ি এসে গেছে আমার, এই গল ব্লাডার অপারেশনের পর থেকে একটুখানি গ্যাসের সমস্যা হয় বলে আমি সবসময় রুটিটা ধুয়েই খাই। আর রুটিটা ধুয়ে খেলে অনেকে ভাবতে পারো যে রুটি ধোয়ার পরে কীরকম একটা লাগবে খেতে, বাট সেরকম কিছু নয়। রুটি ধোয়ার পরে খেতে ভালোই লাগে, বাস জলটা ঝরে যায়, ভালোই লাগে খেতে। চলো খেয়ে নিই এখন। ও চলো, পানকড়িটা একবার তোমাদের দেখিয়ে আনি, তারপরে খাচ্ছি। দেখো আমাকে দেখে মাছগুলো লাফ দিল, এতক্ষণ জলের মধ্যে স্থির হয়েছিল, নিচটাতে চুপচাপ ছিল। আর পানকড়ি বাবাজি এই যে বসে আছে চুপচাপ, চুপ করে কখন নামবে মাছ শিকার করবে তার কোনো ঠিক নেই। দেখো আমি খাওয়া স্টার্ট করলাম।
বাবা মা তো এই টাইমটা রোজই মর্নিং ওয়াকে যায়, তো মর্নিং ওয়াকে যাবে, এই যাওয়ার আসার সময় কি বাজার করে নিয়ে ফেরে। বাজার মোটামুটি আছে, কিছু কিছু লাগবে, যেমন শসা, লেবু, লঙ্কা, এই 3টে হয়তো লাগবে, সবই মোটামুটি আছে। একটা রান্না করে রাখবো, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সো মাছের মাথা দুটো আমি ভাজতে বসিয়ে দিচ্ছি, আমি খেতে খেতে ভাজাটাও হয়ে যাবে, তারপরে আমি ডালটা স্টার্ট করব। আর একটা সবজি হবে হয়তো পটল কুমড়ো এসব দিয়ে, সেটা মা এসে করবে। নিচে যাচ্ছি কেন কি পুজোর ফুল এসেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, এই জন্য বৃহস্পতিবারটা আমরা ফুল কিনে পুজো দিই। তো ফুল এসে গেছে, একজন মেয়ে দিয়ে যায়, সো ফুলটা নেবো এখন। কেন বাবা মা হাঁটতে যায় তো এই সময় চলে আসলো। এখন একটুখানি বসে না, দেখো বাবা রেস্ট নিচ্ছে, তুমি একটুখানি বসে নাও, বসো তারপরে কাজ, আগে রেস্ট নিয়ে নাও। এদিকে দেখো আমার ডালটাও প্রায় হয়ে এসেছে, এই দেখো আমার ডাল হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিলাম, এদিকটাতে ভাত বসিয়ে দিয়েছি, জল দেবো, আর এই ডালটা হয়ে গেছে, মাথা দুটো দিয়ে দেবো। হয়ে গেলি মাথা দিয়ে মুগ ডাল রেডি, একটু ভেঙে দিতে হবে। স্নান হয়ে গেছে, সব মোটামুটি রান্নাবান্না করে স্নান করে নিয়েছি। আর একটা যে ডুমুর দিয়ে কই মাছের ঝোল, তো সেটা আর করা হয়নি, ওটা পরে হবে। মা বললো থাক আজকে করতে হবে, অনেক কিছু হয়ে গেছে। আমি স্নানটা করে নিলাম, কেন কি মেয়েকে এখন আনতে যাবো। আর তার আগে একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনিউগুলো কি কি হয়েছে, রান্না বান্না সব টেবিলে চলে এসেছে। কি কি রান্না হয়েছে, এটা হচ্ছে এটা তো প্রথমেই দেখিয়েছি, মাথা দিয়ে মুগ ডালটা। এখানটা কি আছে, ওখানে কিছু আপেল কাটা আছে, যেটা খাওয়া হয়নি, পড়ে রয়েছে আপেলটা। এটা আছে ওটা লাউয়ের বাটা, সরি কুমড়োর বীজ, এটা কুমড়োর দানা বাটা, এটা আমরা খাই। এখানে আছে কি ওটা স্যালাডটা, বাকি স্যালাডটা পড়ে রয়েছে। এখানে একটু ঘন্ট রয়েছে অল্প করে, এগুলো অল্প অল্প করে রয়েছে, বুঝেছো, এগুলো সব কালকের রান্না, একটু ভাজা একটু ঘন্ট সব রেখে দিয়েছি ভাতের উপরে যাতে গরম হয়েছে। আর একটা রান্না যেটা কড়াইতে রয়ে গেছে নামিনি, এটা ভেজিটেবলসটা, সমস্ত ভেজিটেবল দিয়ে, কুমড়ো, বিনস, গাজর, এই সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা ভাজা মতো। বেরোচ্ছি, মেয়েকে আনতে রেডি হয়ে গেছি, এখন এখান থেকে বেরিয়ে যাব, ফেরার সময় আবার ভিডিও করবো, কেন কি স্কুলের ভেতরে তো ভিডিও করতে দেবে না, যেহেতু ডিফেন্স এরিয়া, তার জন্য ফোন নিয়ে ভিডিও করতে দেবে না স্কুলের ভেতরটা, ওই জন্য ফেরার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো পড়েছি অটো থেকে, মামা, এই যে মামাম, চলো আমি চকলেট খেতে খেতে বাড়ি যাচ্ছি। চলে এসেছি, ছায়া ছায়া, শীতকাল যেহেতু একদমই রোদ নেই, পুরো রোদটাই আমাদের ছায়া ছায়া। সো হেঁটে যেতে, তাড়াতাড়ি খাও মামা। চলে এসেছি, মানে অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি অবধি আসতে 2 মিনিট লাগে, 2 মিনিটের হাঁটা পথ। আমরা স্কুল থেকে এসে একদম স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ আমরা ঘরেও চলে এসেছি। ওদের স্কুলটা আসলে এতটাই লেটে ছুটি হয়, তার জন্য আমাদের সব ঘরে আসতে সব লেট হয়ে যায়। ক্রিমটা মেখে নাও, আবার ক্রিমটা মাখো, ক্রিম মাখো, ক্রিম ট্রিম মাখবো এখন আমরা, ক্রিম ম্যাসাজ করে তারপরে আমরা ঘুমোবো, তাই তো? পারছো? দাম বের করে দিই ক্রিমটা, দে আমি বের করে দিই, দে ক্রিমটা শেষ হয়ে গেছে, আমরা বের করতে পারছি না ক্রিমটা, তার জন্য আমরা নতুন ক্রিম নিয়ে, নতুন ক্রিম পেয়েছি, 7 মিনিটের নতুন ক্রিম বের করেছি, খুব আনন্দ পেয়েছে। এটা কিনে রেখেছিলাম ঘরে। না এবার খুশি? অল্প করে দেখি কিভাবে বের করতে হয়, দেখাও তো। চাপ দাও, চাপ দিলে বেরোবে। বাহ, ভেরি গুড, নিয়ে নাও, আরেকটু নাও, না ফেসে লাগাও। ওটাকে আয়না বানিয়েছে। এনিওয়েজ এখন আমি মেয়েকে একটুখানি রেস্ট নেওয়াবো। দেখো কি সুন্দর এখন সানসেট হবে, সূর্যটা চলে এসেছে তো একদম নিচের দিকে, দেখো নিচের দিকে চলে এসেছে, কি সুন্দর দেখো। তার মানে বুঝতে পারছো প্রায় 4টে বাজতে গেল, আমাদের স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমাতে প্রায় 4টে বেজে যায়। কি দারুণ লাগছে মামা, সানসেট হয়ে যাবে একটু পরেই।
আর একটুখানি ঘুম না পাড়ালেই নয়, কেন কি অনেক ভোরবেলা ওঠে। সো সূর্যের মিঠি রোদটা খুব ভালো লাগছে এখন, তার জন্য একটুখানি তো রেস্ট নেওয়াতেই হবে, নাহলে একদমই ঝিমিয়ে পড়বে। এনিওয়েজ বন্ধুরা, আশা করি ব্লগটা খুব বড় হয়নি, ছোট হয়েছে। আজকে ছাদে গেলাম না। তোমরা খুব ভালো থেকো। ওদিকে ক্রিম ম্যাসাজ করে যাচ্ছে। সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত এখানে এন্ড করছি। টাটা।